এ বন্ধু নাসির, এ বন্ধু বাড়ি আসি, একটু বাড়ায় আয়, বাড়ায় আয়। কিরে সাদ্দাম, তুই আমার বাড়ির পাশে এসে টাকাটা কি করতেছিস কে? কিরে তুই এমন পাট নিচ্ছি, মনে হচ্ছে তোর কাম হয় আমি খাই। এই তুই কয়ে দিলি তো একটা ভাও কথা, আসলে তোর সাথে বেড়ায় কি আমার বিন্দু পরিমাণ লাভ হয়? আরে নাসির, তুই লোকেন কেবল নতুন নতুন আমার ক্যামেরাম্যান, তুই আমার সাথে 2-4 মাস থাকবি, মোটামুটি তোর অভিজ্ঞতা বাড়বে, তোর ডেভেলপ হবে সেখন আর কি তোর একটা ইনকাম সোর্স আর কি বাই করে দেবো আমি। শোন সাদ্দাম, তুই যে টিকটক করে বেড়াইস এইটা কিন্তু জানতি এলাকার আর কারোর বাকি নাই। এখন কথা হচ্ছে যে তোর ক্যামেরাম্যান হিসেবে আমার মনে হয় না যে আর থাকা হচ্ছে। আরে নাসির, ভাবছিলাম তুই যদি এই মাস আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে চাকরি করিস, তোর বেতন ঈদ বোনাস একদম বাড়াই দেবো। এই মাসের থেকে বেতন বাড়বে, আবার বেতন দেবে? আরে ভাই সাদ্দাম, আমি তো তোর সাথে মনে কর যে ওই ফাইজলামি করতেছিলাম, যে ফাইজলামি বুঝিস রে, বিষয়টা বুঝিস না আসলে। আয় তোরে আমি একটু বুঝাই বলি। আয় সাদ্দাম ভাই, বসে আমি বিষয়টা একটু তোমার বুঝাই বলি। আচ্ছা নাসির, ওই কালকে যে টিকটকে একটা ভিডিও আপলোড করলাম দিলি, সেটা আসলে কয়টা ভিউজ হলো? ওই ভিউজ ছিল হচ্ছে 60টে, আর রিয়াক্ট ছিল কিন্তু 5টা, একটা কমেন্ট ছিল। আরে কে এরম হওয়ার কারণটা কি? এরে সাদ্দাম, তোর ভিডিওতে ভাই ভিউজ আসে, আর ভিউজ আসবে কেমনে রে ভাই? তোর কি আইফোন আছে? তোর টিকটক করার জন্য ফার্স্ট একটা আইফোন কেনা লাগবে। আর তোর গেট আপ, এ তো শালা ফকিন্নির মতো গেট আপ, ফকিন্নির মতো লাগে তোরে। তোরে সাপির গেট আপ নেওয়া লাগবে। আর জায়গা ইজ্জত মেরে দিলি। আচ্ছা যাই হোক, তুই অনেক অপমান করছিস, আমি অনেক সহ্য করছি, আমার সবাইকে দেখাই দিতে হবে। আমি এক কাজ করবো, কালকে যে হোক একটা আইফোন আর নিজের গেট আপ চেঞ্জ করে চলে আসলাম তোর বাড়ি পার। আচ্ছা যত সময় আসিস তুই। এ নাসির, বাড়ি আসির, বাড়ি থাকলে একটু গড়তে বাড়ায় আয়। এই হওয়ার সময় আবার কি আসলো? এ ভাই, ওই বাড়ির মেয়ে লোকটা নাই, আমি ওই ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। এরে নাসির, এ কি দুরবস্থা তোর, তুই একদিনই মাথা সব ভুলে গেলি। ও সাদ্দাম ভাই, আসলে আমি বিষয়টা ব্যাডে বলে ম্যাচ করতে পারি নাই। আর তুমি যে এই গেটামে আসবা, ও আমি কখনো কল্পনা করতে পারি নাই। কে রে নাসির, গেটা ভালো হয়নি? আরে সাদ্দাম ভাই, ইটা কি আর কোয়া লাগে? তোমার আর মাথাইতে পা পর্যন্ত পুরোই ছাপড়ির মতো লাগতেছে। এরে নাসির, তুই আমার এই গেটাতে আসতে বললি, আবার তুই অপমান করতেছিস মনে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু কাম এটা গোটাই ফেলছে, এই দেখ। ও মাই গড সাদ্দাম ভাই, ব্যাডে বলে অসাধারণ টাইমিং, চলে আসো কার্যক্রম শুরু। বুঝলাম না কি ব্যাপার, অনেকদিন পরে গ্রামে মামার বাড়ি বেড়াতে আসলাম, তা গ্রামে এত পরিবর্তন হয়ে গেছে, কিছু চিনতে পেরেছি না। সামনে এখন মামার বাড়ি ঠিকানাও তো মনে টনে পড়তেছে না, ভুলেই গেছি কোন জায়গা কেমনে কি যাবো, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা যাই, ওই একটা কিছু কবে নে গিলি করে দেখি চিনা যায় কিনা। শোনো নাসির, ফোন তো কিনলামই, তুমি এক কাজ করো, আবার গেট আপও কিন্তু তোমার কথা মতে একদম সাপড়ির গেট আপ নিচ্ছি। তুমি এক কাজ করো, ক্যামেরাটা ধরো, আমি একটা সুপার ডুপার ডায়লগ দিয়ে দিই। তাহলে কি আমি যাই স্টার্ট করি? যাও, তাহলে তুমি ডায়লগটা মারো, আমি স্টার্ট করি। আচ্ছা সাদ্দাম ভাই, তাইলে নাও স্টার্ট। কালকে বন্ধুর বাগানে গিলাম সিদ্ধি ফুলের পাপড়ি, বন্ধু কইলো বই না করে তুই হয়ে যা সাপড়ি। ও মাই গড সাদ্দাম ভাই, 100 এর পুরোপুরি আপনার গেটারের সাথে কিন্তু মিলে গেছে। আর জায়গা অপমান করে দিলি। যা নাসির যা, আরেকটা ডায়লগ দিচ্ছি, ধর ক্যামেরা যা তোকে তাই তো বললাম। এই সাদ্দাম ভাই, তাহলে আবার স্টার্ট। বন্ধুর কথা শুনে কালার করেছি চুল, আমার একটা বিশ্বাস এতে আমার বিন্দু পরিমাণ নাই ভুল। ও মাই গড সাদ্দাম ভাই, তোমার ডায়লগ শুনে তোমার ফ্যান ফলোয়ার তোমার কাছে চলে আইছে। আচ্ছা ভাইয়া, আপনি বোধহয় ভুল বলেছেন, আমি কারোর ফ্যান ফলোয়ার না। আর ভাইয়া, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? বুঝলাম না, আমার ফ্যান ফলোয়ার তো আশায় কয় এটা ছবি তুলতে পারি, আপনি কোন ধরনের কথা ভাই? আচ্ছা ভাইয়া, আপনি বোধহয় বুঝতে ভুল করেছেন, আমি আপনার ফ্যান ফলোয়ার না। সাদ্দাম ভাই, এই কাহিনী কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। ওর সাথে দূরে ছবি তুলে ওর মধ্যে সরাও। ও মাই গড, এ কোথায় চলে আসলাম আমি? ইউ রাবিশ আনস্মার্ট খ্যাত কোথাকার। আচ্ছা ভাইয়া, তুমি কিছু মনে করো না। ভাইয়া তুমি একটু দয়া করে চুপ করো, আমি ওর সাথে একটু কথা বলি।
ভাইয়া আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? এ সাদ্দাম ভাই, কাহিনী কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। ও শহরের ওই বাল সামনেতে সরাও তো। ভাইয়া তুমি কি একটু দয়া করে চুপ করবে? আর ভাইয়া আমি না আমার মামার বাড়ির ঠিকানাটা খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? চিন্তা করো, এনে তো এটা টিকটক ভিডিও হচ্ছে, তার মাঝে আসে তুমি এটা কথা বলে, আমি মনে করছি তুমি আমার ফ্যান ফলোয়ার, এটা কথা কইলে তুমি। এ সাদ্দাম ভাই, ওই কাহিনী কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। তুমি কি ওই মালটা হইতে সরাবা না আমি চলে যাব? এ কোথায় কোন ছাত্রী গ্রামে চলে আসলাম আমি। আচ্ছা ভাইয়া আমার ঠিকানাটা একটু বলে দেন, আমি চলে যাই। এই ভাইয়া একটু এদিকে আসো। আরে ভাই কি জন্য দেখতেছেন? আমার ওই যে আবার টিকটক আইডি ব্যান্ড হয়ে গেছে, তো এর জন্য আমি খুব পিছারে আছি। আরে এরা কারা, কোথা থেকে আসে এরা? আমি কোথায় চলে আসলাম, কোন ছাত্রী গ্রামে চলে আসলাম আমি? বেবিটা চুপ করো। ভাই আপনি তো টিকটকে মেলা দূর আইগো গেছেন, আমার অ্যাকাউন্টটা একটু ব্যাংকের সাথে অ্যাডজাস্ট করে দেন তো। টিকটক আবার ব্যাংক অ্যাকাউন্ট নাকি? আচ্ছা ভাইয়া তোমরা কি কেউ আমার ঠিকানাটা বলে দিবে, আমি কোথায় আছি? এ শালা তো মারিও। এই তোর ঠিকানা কেন বলা যাবে? এই ভাই, ব্যাংক অ্যাকাউন্ট কি সত্যি অ্যাড করা যায়? তাহলে তুমি অ্যাড করে দিবা ভাই, আসো।